আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে নৌকা নিয়ে। আর এখান থেকে বলতে এখানে একটা ঘাট আছে, এই ঘাটের নাম হচ্ছে মটর ঘাট। এখানে নৌকা ভাড়া, একটা নৌকার জন্য ভাড়া হচ্ছে 800 থেকে 850 টাকার মতো। আর এখানে জনপ্রতি ঘাট টিকিট আছে, এটা হচ্ছে 57 টাকা 50 পয়সা বা হচ্ছে 60 টাকার মতো। তো একটা নৌকায় আপনারা সর্বোচ্চ 4 থেকে 5 জন উঠতে পারবেন। তো এটাই হচ্ছে ইনফরমেশন। আর হচ্ছে যে একটা নৌকা আপনাকে সময় দিবে 1 থেকে 1.5 ঘন্টা, বা সর্বোচ্চ আপনি যদি মাঝির সাথে কথা বলে নেন, তাকে যদি একটু কনভিন্স করতে পারেন, সর্বোচ্চ 2 ঘন্টা আপনাকে সময় দিবে। তো আই থিঙ্ক 1 থেকে 1.5 ঘন্টা ইজ এনাফ। আর 2 ঘন্টা হলে তো একেবারে রিল্যাক্সে ওখানে গিয়ে ছবি টবি গান বাজনা করে তারপর আসতে পারবেন। সো আমরাও যাচ্ছি ওই উদ্দেশ্যে, দেখি রাতারগুলকে কতটা সুন্দর করে আপনার সামনে ফুটিয়ে তুলতে পারি। সো কথা না বাড়িয়ে এখন আস্তে আস্তে চলে যাই রাতারগুলে। হাওরের মধ্যে নৌকাতে চড়তে আপনার বেশ ভালো লাগবে, আর যখন বনের মধ্যে চলে যাবেন তখন মনে হবে আপনি সুন্দরবনের কোনো গহীনে হারিয়ে যাচ্ছেন। আসলে প্রকৃতি যে কতটা সুন্দর সেটি এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। এখানে বেশ কয়েকটি গাছই জন্মায়, তার মধ্যে অন্যতম হচ্ছে রাতার গাছ। আর এই রাতার গাছের নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয়েছে রাতারগুল। রাতারগুলে কিন্তু সবসময় আপনি এত সুন্দর পানি পাবেন না, বা এরকম পানি পাবেন না। এটা পেতে হলে আপনাকে অবশ্যই দিন তারিখ মাস হিসেব করে আসতে হবে। আপনি যদি বর্ষার সিজনে আসেন তাহলে এত সুন্দর পানি পাবেন, বাট আপনি যদি শীতকালে আসেন তাহলে কিন্তু এখানে দেখবেন শুকনো, আপনি এখানে দৌড়াদৌড়ি করতে পারছেন, আর জাস্ট খালে হচ্ছে পানিটা থাকে। কিন্তু এইভাবে রাতারগুলে যদি প্রত্যেকটা জায়গায় আপনি পানি চান এবং এত সুন্দর পরিবেশ উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বর্ষার সিজন আসতে হবে। মূলত 4 মাস এই জায়গাটা পানির মধ্যে ডুবে থাকে। তো শুরু হয় হচ্ছে জুনের শুরু থেকে, আর শেষ হয় অক্টোবরের একেবারে শুরুতে বা শেষের দিকে, যদি পানির পরিমাণ একটু বেশি থাকে বা বেশি দিন পর্যন্ত পানি যদি থাকে। সো এভাবে একটু দিন তারিখ মাস গুনে তারপর আসবেন, দেখবেন খুব সুন্দর ভিউ পাবেন। আর যদি ভ্রমণ করতে আসেন আর যদি বৃষ্টি পান তাহলে তো কোনো কথাই নেই, আমরা বৃষ্টির জন্য ওয়েট করতেছি, দেখি বৃষ্টি আছে কিনা। ইনশাল্লাহ যদি ভিজতে পারি তাহলে অন্যরকম একটা ফিল খুঁজে পাবো। ভ্রমণ পিপাসুরা প্রকৃতিকে উপভোগ করতে এবং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসে এখানে। আপনিও যদি কখনো সুযোগ পান এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যাবেন। তুমি আমি রাতারগুলে আয়া এগো কইছি ভাই মু, তুমি আমি রাতারগুলে আয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া, আমার মনাটিয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া, আমার মনাটিয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া।